সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমাদের বিষয় হলো গরুর মাংসের বিরিয়ানি রান্না। তো রান্না করার সময় টুকটাক কৌশল জানা থাকলে রান্না ভালো হয়, সুরক্ষিত থাকা যায় এবং সময় বাঁচে। কর্মব্যস্ত জীবনে নিজেদের প্রয়োজনে আমাদের সবাইকে কম বেশি রান্না করতে হয়, আর রান্না করতে গিয়ে হাজারো অসুবিধার সম্মুখীন হতে হয়। আর যারা নতুন নতুন রান্না করছেন তাদের তো সমস্যার শেষ থাকে না। তো চলুন বন্ধুরা, আজকে আমরা শিখে নিই কীভাবে বিরিয়ানি রান্না করতে হয়। প্রথমত আমাদের একটি কড়াইয়ের প্রয়োজন হবে। তারপর আমরা আমাদের পরিমাণ মতো অয়েল নিয়ে নেব। অয়েলটি মিডিয়াম আঁচে গরম করে নেব। গরম হয়ে গেলে আমরা পেঁয়াজ কুচি সাথে মরিচ নিয়ে নেব। নেওয়ার পর কিছুক্ষণ আমরা তেলে রাখবো। আর সাথে আমরা লবণ নিয়ে নিচ্ছি। লবণ পরে দিলেও সমস্যা হবে না, তো আমরা লবণ আগেই নিয়ে নিলাম। এখন আমাদের এটাকে মিশ্রণ করে নিতে হবে সুন্দরভাবে। তো এরপর আমাদের যা করতে হবে, আমরা রসুন এবং আদা নিয়ে নিব এটার সাথে। নেওয়ার পর এটাও সুন্দরভাবে আমাদের মিশ্রণ করে নিতে হবে দিব। তো তেলে কিছুক্ষণ আমরা এটা ভেজে নিব। লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। হালকা মিডিয়াম আঁচে আমরা এটা ভেজে নিতে হবে আমাদের। তো ভেজে নেওয়ার পরেই আমাদের আরেকটা কাজ পড়বে, কিছু মশলা এক জায়গায় মিক্সড করতে হবে একসাথে। তো প্রথমত আমরা জিরা নিয়ে নেব, 1 চা চামচ জিরা। হলুদ 1 চা চামচ নিয়ে নিলাম। তারপর গরম মশলা 1 চা চামচ নিয়ে নিলাম। আমাদের মুরগির মশলা নিতে হবে 2 চা চামচ। তো আমরা 1 চামচ নিয়ে নিলাম, দ্বিতীয়টা আরেকবার নিতে হবে, 2 চা চামচ নিয়ে নিলাম। তারপর এটা আমরা পানির মাধ্যমে মিশ্রণ করে নিতে হবে। তো মিশ্রণটা করার পরে সুন্দরভাবে হাত দিয়ে নেড়ে নিতে হবে যেন এই মিশ্রণটি আমরা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে আমরা আবার এটা মিশ্রিত করে দিব। কিছুক্ষণ আমরা নাড়তে হবে আমাদের। তো এটা মিডিয়াম আঁচেই করতে হবে যেন পুড়ে না যায়। তো আমরা সাথে কিছু পানি অ্যাড করে দেব। অ্যাড করার পরে আবারও আমরা ওয়েট করব এটার মিশ্রণের জন্য। এটা হালকা একটু আঁচ বাড়িয়ে দিয়ে এটার মিশ্রণটা একটু ঘন করার চেষ্টা করব। তো যখন একটু ঘন হয়ে যাবে তখন আমরা এটাতে মাংস ঢেলে নিব। আমরা অল্প কিছু পরিমাণ মাংস নিয়েছি, আপনারা চাইলেই এটা বেশি করে নিতে পারেন আপনাদের পরিমাণ মতো। তো মাংসটি আমাদের সুন্দরভাবে মিশ্রণ করতে হবে। তো আমরা এটা প্রথমে ঝোল ঝোল অবস্থায় করেছি। তো এটা সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে এবং কিছু সময় নাড়তে হবে। চেষ্টা করতে হবে সব সময় যেন আমরা মাংসগুলো কষে নিতে পারি এবং যখন কষা হবে সেই মুহূর্তেই আমাদের বিরিয়ানির মশলাটা এখানে দিয়ে দিতে হবে। তো বিরিয়ানির মশলাটা মাংসে দিলে হবে কি, আমরা আগে থেকেই মাংসটা যখন বিরিয়ানিতে দিব তখন মিশ্রণটা সুন্দর হবে এবং বিরিয়ানির মশলার ঘ্রাণটা পাওয়া যাবে। তো এটা আবার সুন্দরভাবে আমাদের মিশ্রণ করে দিতে হবে। তো মিশ্রণ করার পরেই আমরা এটাতে একটু পানি অ্যাড করব, তারপর ঢাকনা দিয়ে দেব। তো আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, একটা জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে যেন কড়াইয়ের নিচে দাগ না লাগে। তো সেটার জন্য আমাদের একটু একটু করে পানি দিতে হবে এবং সুন্দর করে এটা নেড়ে দিতে হবে। তো আমাদের প্রথমত মাংসগুলো কষতে হবে সুন্দরভাবে। তো কষার জন্য আমাদের প্রায় প্রায় এটা করতে হবে, ঢেকে দিতে হবে এবং মাঝে মাঝে একটু কষে নিতে হবে। এখন আমরা পরিমাণ মতো পানি নিয়ে নেব যেন মাংসটা সিদ্ধ হয়। মানে মাংসটা সিদ্ধ করার জন্য আমাদের পানির প্রয়োজন আছে, আর মাংসটা স্বাদের জন্য আমাদের মাঝে মাঝে কষতে হবে। তো আমরা পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি এবং এখন এটা আবার সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দেব।
30 মিনিট রাখার পর আমাদের মাংস রান্না হয়ে গিয়েছে। তো বিরিয়ানি রান্নার প্রথম প্রসেসটা আমাদের হয়ে গিয়েছে। প্রথমত আমরা মাংস রান্না করে নিয়েছি। এখন আমরা রাইস কুকারের মাধ্যমে চালটা বসায় নেব। তো রাইস কুকারে প্রথমত তেল নিয়ে নিয়েছি এবং তেলটা গরম হওয়ার পরেই আমরা পেঁয়াজ কুচি নিয়ে নেব এবং সাথে মরিচ দিয়ে দেব। তো মরিচ কাটা না থাকার কারণেই আমরা এভাবে মরিচটা দিয়ে দিচ্ছি সময় বাঁচানোর জন্য। তো বন্ধুরা, আমরা পরিমাণ মতো সব কিছু নিয়ে নেব এবং আমরা এটা সুন্দরভাবে নেড়ে দিব। ভাজা ভাজা করতে হবে। আমরা মাংসে যেরকম করেছিলাম ঠিক সেরকমই আমাদের মরিচ পেঁয়াজ সুন্দর মতো ভেজে নিতে হবে। তারপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিতে হবে। এখন আমরা চাল দিয়ে দিব। আমরা পরিমাণ মতো নিয়েছি, 1 পোয়ার মতো চাল নিয়েছি। বন্ধুরা, এখন চালটি সুন্দরভাবে আমাদের তেলে ভাজতে হবে। সাথে সাথে আমাদের একটু নেড়ে দিতে হবে যেন সব চালেই সুন্দরভাবে ভাজা হয়। তো নির্দিষ্ট পরিমাণ ভাজার পর আমরা মশলাটা দিয়ে দেব, বিরিয়ানির মশলা। তো এটা দেওয়ার পর সুন্দরভাবে আমরা মিশ্রণ করে নিব যেন সব চালের ভিতরে মশলাগুলো মিশ্রিত অবস্থায় থাকে। এখন আমাদের যা করতে হবে, আমাদের যে মাংসটা রান্না করেছিলাম আমরা, সেই মাংসটা আমরা এখানে দিয়ে দিব। তো লক্ষ্য রাখতে হবে যেন ঝোলটা না যায়। আমরা শুধু চেষ্টা করব মাংস দেওয়ার জন্য। এখন আমাদের সুন্দরভাবে মাংস এবং চাল মেখে নিতে হবে। মিশ্রণটি সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো এখন আমাদের প্রয়োজন পড়বে পানির। তো আমরা চাল নিয়েছিলাম 1 পট। তো সেই সুবাদে আমাদের পানি দিতে হবে 2 পট। আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে চাল যতটুকু নেবেন পানি তার দ্বিগুণ দিতে হবে। চাইলেই আপনারা স্বাদের জন্য কিশমিশ দিতে পারেন। তো আমরা দিয়ে দিয়েছি কিশমিশ। তারপর সুন্দরভাবে এটি নেড়ে দিতে হবে এবং 40 থেকে 45 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে। 40 থেকে 45 মিনিট পরেই আমাদের রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো দর্শক মণ্ডলী, আপনারা চাইলেই খুব সহজেই কম সময়ের মধ্যে বাসায় এটা ট্রাই করতে পারেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।